নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো গণপত নিয়ে। গণপত না ভাগবত, ওই একই হলো। প্রথমে দুটো জিনিস বলেনি, ভাগবত কিন্তু ওয়েব সিরিজ নয়, এটা একটা ওটিটি ফিল্ম। যেহেতু টাইটেলটা ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস, তো আমি ভেবেছিলাম এটা বোধহয় ওয়েব সিরিজ, বাট এখন যেটা মনে হচ্ছে এটা বোধহয় একটা সিরিজ অফ ফিল্মস হবে, যেরকম হিট দ্য ফার্স্ট কেস, দ্য সেকেন্ড কেস, ওরকমই হয়তো ভাগবত চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকমও আসবে। যদি কনসেপ্ট এন্ড স্টোরির কথা বলা যায় তাহলে কিন্তু এই ফিল্মটা খুবই আনঅরিজিনাল এন্ড জেনেরিক, মানে এর মধ্যে নতুনত্ব কিছু নেই। আমরা এরকম প্রচুর ওয়েব সিরিজ বা ওটিটি ফিল্ম দেখেছি যেখানে এরকম কনসেপ্ট কে এক্সপ্লোর করা হয়েছে। ইনফ্যাক্ট সাবধান ইন্ডিয়া বা ক্রাইম পেট্রোলে অবধি এরকম প্রচুর এপিসোডস দেখানো হয়েছে। তো যদি বলেন এই ফিল্মটার কোনো বানানোর প্রয়োজনীয়তা ছিল কিনা, তাহলে আমি বলবো একদমই না। হ্যাঁ, বলা হচ্ছে যে এটা বেসড অন আ ট্রু ইভেন্ট। গল্পটা দুটো ভাগে ভাগ করা। প্রথম পার্টটা পুলিশ ইনভেস্টিগেশন এবং সেকেন্ডটা মোস্টলি কোর্টরুম ড্রামা। ছবিটা পুরো একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলার ওপর ওয়ার্ক করে এবং অ্যাকচুয়ালি কোনো রিস্ক নেয় না, যে কারণে স্ক্রিন প্লে খুবই প্রেডিক্টেবল এবং সাসপেন্স, থ্রিল বা মিস্ট্রি এটা একদমই মিসিং। ইনফ্যাক্ট ট্রেলার যারা দেখেছেন তারা জানবেন যে ক্রিমিনালকে ট্রেলারেই রিভিল করে দেওয়া হয়েছে। ছবিটা ভিজুয়ালি অ্যান্ড অ্যাস্থেটিক্যালি টিপিক্যাল ওটিটি স্টাইল ক্রাইম ড্রামা, যার মধ্যে নতুনত্ব বলে একদম কিছুই নেই। কালার গ্রেডিংও খুবই ফোর্স। গোটা ফিল্মে একটা ডিপ ইয়েলো বা অরেঞ্জ এরকম একটা টিঞ্জ দেওয়া হয়েছে, যেটার জন্য আমার দেখে মনে হচ্ছিল গোটা ফিল্মটারই জন্ডিস হয়েছে। তাহলে কি এই ফিল্মটা একদমই দেখার যোগ্য নয়? তা কিন্তু একদমই নয়, কারণ গোটা কাস্ট খুব ভালো পারফর্ম করেছে। অর্শদ ওয়ারসি অ্যান্ড জিতেন্দ্র কুমার দুজনেই খুবই ভালো অ্যাক্টর এবং ওনারা দুজনেই বেশ ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, কোনোভাবেই ক্যারিয়ার বেস্ট এরকম নয়। আর এটা বলা বাহুল্য যে জিতেন্দ্র কুমারকে ভিলেনের রূপে একদমই কনভিন্সিং লাগেনি। এটা কিন্তু ওনার কোনোভাবেই ফল্ট নয়, এটা কাস্টিং এর ফল্ট। সিনেমার ফার্স্ট হাফ যেটা পুলিশ ইনভেস্টিগেশন, সেটা কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে, কিন্তু সেকেন্ড হাফ মানে কোর্টরুম ড্রামা একদমই অ্যান্টি ক্লাইম্যাক্টিক, বিকজ মুভির এন্ডিং আপনি অলমোস্ট হাফ টাইমেই বুঝে যাচ্ছেন। তাই জন্য অডিয়েন্সের অ্যান্টিসিপেশনের জন্য আর কোনো মশলা পড়ে থাকছে না। মিড পয়েন্টের একটু পরে যখন ক্রিমিনাল ক্রাইমগুলো কনফেস করে, সেই কনফেশনের স্টাইলটা একদমই ক্যাজুয়াল এবং 18-19 খানা মার্ডারের ট্রিটমেন্ট এতটা ল্যাকলাস্টার অ্যান্ড আনইভেন্টফুল যে আপনারা ম্যাটারটাকে সিরিয়াসলি নিতেই পারবেন না। হ্যাঁ, বলতে পারেন জিতেন্দ্র কুমারের ডায়লগ ডেলিভারি অ্যান্ড পারফরমেন্সের জন্য তাও হয়তো আপনার ব্যাপারটা একটু কনভিন্সিং লাগবে, কিন্তু স্ক্রিন প্লে, স্ক্রিপ্টের লেখা খুব ম্যাচিওর্ড নয় এবং গোটা ফিল্মে একটা বাঁধনের অভাব। হ্যাঁ, এটা বলতে পারেন যে সবাই কাজটা একটু মন দিয়ে করেছে, সেই জন্য যদি একবার দেখেন তাহলে খুব খারাপ লাগবে এরকম নয়। ছবির আরেকটা ফ্ল হচ্ছে মোর টেলিং লেস শোয়িং, যেখানে ক্রাইমগুলো কি করে করা হয়েছিল সেগুলো সবই ক্রিমিনাল মুখেই বলে দিল। মার্ডারের পর যে ডেড বডিগুলো পাওয়া গেছিল সেগুলোর পোস্টমর্টেম বা কর্পস গুলোকে দেখানো, এই ওয়ার্কগুলো করা হয়নি। রাদার এটাকে যদি আপনি অডিও স্টোরি হিসেবে শোনেন তাহলে হয়তো বেটার লাগবে। যদি প্রত্যেকটা ক্রাইমকে ইন ডিটেল দেখানো হতো এবং কোর্টরুম ড্রামাটাকে আরো ইন্টারেস্টিং করে দেখানো হতো, তাহলে হয়তো এই ছবির রান টাইমটা জাস্টিফাইড হতো। দেয়ার ওয়াজ নট এনাফ ইনফরমেশন টু মেক দিস মুভি সো লং। হ্যাঁ, এই ছবিটা যদি আজকে 20 বছর আগে রিলিজ করতো এবং ইফ it would have been the first of its kind, তাহলে হয়তো এই মুভিটা এতটা খারাপ লাগতো না। তাই আমি ভাগবতকে 2.5 দেব আউট অফ 10। হ্যাঁ, মুভিটা যত্ন করে খেটে বানানো হয়েছে, কিন্তু এটা বানানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরে।